আজকে বাজার থেকে নদীর পাঁচমিশালি মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো আমি প্রথমে বেছে কেটে নিব, তারপর ভালো করে ধুয়ে নিব। তো মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে কাঁচা আম কেটে নিয়েছি আর নিয়েছি সাথে ছোট ছোট দুটো আলু কুচি করে। তো মাছগুলো মাখিয়ে চচ্চড়ি করব। তো এই মাছগুলো চচ্চড়ি বেশ ভালো লাগে। আর নদীর ছোট মাছ বেশ পুষ্টি সমৃদ্ধ মাছ, এগুলো বেশ উপকারী। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব মশলাটা, কারণ রান্না বসানোর পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, সেজন্য মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলাটা মাখিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর আমার তো এরকম ছোট মাছ চচ্চড়ি বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবারে মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আবারও। এবার দিয়ে দিচ্ছি কুচানো আলু আর কাঁচা আমের টুকরোগুলো দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। চাইলে শুধু মাছটাও করা যেতে পারে, তবে আমি আলু দিয়ে বেশ ভালো লাগে আমার কাছে আলু দিয়ে রান্না করলে। তো মাখানো হয়ে গিয়েছে, এবারে বসিয়ে দিব, চুলায় চাপিয়ে দিয়ে ঢেকে দিব। ঢেকে জোরে জাল দিয়ে দিব। যখন ফুটে উঠবে তখন জালটা কমিয়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। এবার কম আঁচে রান্না করব। আমি কিন্তু বাড়তি কোনো পানি দেইনি, মাছ থেকে পানি বের হয়ে গিয়েছে, সেই পানিতেই মাছ এবং আলু সিদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এবার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে দিব। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। হালকা করে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। একদম পানিটা শুকিয়ে তেলটা যখন এরকম বের হয়ে আসবে তখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে। এবারে এভাবে উল্টে পাল্টে দিব, একদম ভাজা ভাজা করে নিব। যেহেতু চচ্চড়ি একদম শুকনা হবে, রান্নাটা ভিজা থাকবে না, সেজন্য এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আবারও উল্টে দিব। পানিটা যেহেতু একবারে শুকিয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল নদীর পাঁচমিশালি মাছের চচ্চড়ি। আমার তো বেশ ভালো লাগে এভাবে রান্না করে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।